সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা করব আমার পুরাতন ড্রয়িং এর রিভিউ। তো পুরাতন ড্রয়িংগুলো দেখে কেউ প্লিজ বাজে কমেন্ট করবেন না। তাহলে প্রথমেই ড্রয়িংয়ের ভান্ডারটা দেখা যাক। এর মধ্যে থেকে আমি একটু আগে আপনাদের জন্য বসে বসে অনেকগুলো বাছাই করেছি। তো এবার দেখাবো আমি আপনাদেরকে সব ড্রয়িংগুলো। তো আমাদের কাছে আছে এতগুলো ড্রয়িং। ফার্স্টে আমি একটা করে একটা ড্রয়িং যেখানে বের করি। এই ইগলটা আমি যখন ক্লাস 3-তে ছিলাম তখন আমাদেরকে জাস্ট ক্লাসে বলছিল একটা ইগল ড্র করো। তখন অবভিয়াসলি করোনা ছিল, তো তখন আমি করোনার মধ্যে ইগল পারতাম না, যেভাবে সেভাবে এঁকেছিলাম, আর সেটার রেজাল্ট হচ্ছে এটা। আর হ্যাঁ, যে কয়টা ড্রয়িং আছে সবগুলোই কিন্তু রিক্রিয়েটিং ভিডিও আপনাদের কাছে চলে আসবে খুবই শীঘ্রই। এটা হলো আমার ইগল, এটাকে সাইড করে রাখা যাক। এবার দেখা যাক সেকেন্ড ড্রয়িং। ব্ল্যাক পেপার এখানে কি করছে? নিশ্চয়ই কোনো আর্ট হবে। ও এটা তো কাবার হ্যাঁ, এটাকে সরাই দিতে হবে, ওটা বাছাইয়ের মধ্যে নেই। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ড্রয়িং, যেটা আমি ক্লাস 4-এ থাকতে করেছিলাম। আমাদেরকে বলেছিল এটা ড্র করতে। এখানে বৃষ্টির সময় বর্ষাকালের ড্রয়িং। আর এখানে উপরে যে পাতাগুলো রয়েছে এগুলো দিয়েছি আমি কটন বার্ডের সাহায্যে। থার্ড ড্রয়িংয়ে চলে যাওয়া যাক। এখানে রয়েছে একটা সুন্দর ওয়াটার লিলি, আর এটা হচ্ছে ওয়াটার লিলি, আমার মাথা খারাপ হয়েছে। এটা হচ্ছে ওয়াটার লিলি, যেটা আমার স্যার এঁকেনি, যেটা আমি এঁকেছি, আর সেটা পরে কালার করেছি। আর এটা আমার স্যার এঁকেছিল। তো দেন আমি ভাবলাম যে এটারও রিক্রিয়েট আসবে খুব জলদি। এটা মনে হয় আমি ক্লাস 2-তে করেছিলাম। তো এরপর ড্রয়িংটা হচ্ছে অনেক স্পেশাল। এই আমার সোনার বাংলার লেখা ড্রয়িংটা। এই ড্রয়িংটা পুরোটা স্কেচ পেন দিয়ে করা। এই দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা লেখা আমি পুরো 3 ঘন্টা লাগছে আমার ব্যাকগ্রাউন্ড করতে। লেখাগুলোর কথা তো বাদই দিলাম, অনেক কালারফুলভাবে করেছি। এটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এটাতে আমি একটা ফার্স্ট প্রাইজও জিতেছি। এটা আমার অনেক লাকি। এটারও আমি একটা রিক্রিয়েটিং দিব। তো এরপর আছে আমার একটা ফালতু, যেটা তখন আমি ক্লাস 1-এ পড়তাম মনে হয়, তখন হ্যাঁ ক্লাস 1-এরই। তখন আমার পোস্টার কালার এটা ছিল, সেটা দিয়ে আমি জাস্ট ইন্টারনেটে সার্চ দিয়েছি, দেখি এটা। আমি ভাবলাম দেখি তো আঁকানো যায় কিনা। আঁকানোর পর এই অবস্থা। এইটা রিক্রিয়েটিং ভিডিও আসবে মানে আসবেই, এটার 100% আসবে। ওরা ফালতু হয়েছে তো এইটাকে ইগনোর মারি এখন আঁকার জন্য। তো আরেকটা ড্রয়িং দেখি। এইটা হচ্ছে আমার মোস্ট বিউটিফুল ড্রয়িং ইন মাই চাইল্ডহুড বিকজ এটা আমি পুরো স্কেচ পেন দিয়ে করেছি। আর এটা করতে আমার সময় লেগেছে 2 ঘন্টা 30 মিনিট মতো। এটা কোভিডের সময় করেছিলাম, যখন আমার বাবা কোভিডে আক্রান্ত ছিল। আমি জাস্ট ভাবছিলাম কি করি, আমার কাছে তো রং সেরকম সাপ্লাইস ছিল না, জাস্ট স্কেচ পেন ছিল সে সময়, আর বাকি রং শেষ হয়ে গিয়েছিলো। তখন আমি একটা মুন আঁকাই, এরকম সাইডে শেডমেট দিই, তারপর এরকম আঁকাই। আম্মু বললো এখানে আর একটু ট্রি নিয়ে এটা দে। আমি তারপরে আঁকাতে ভাবি পিঙ্ক কালারের ট্রিটা আমি অনেক শুনছি না, ওরকম একটা দিই। তারপর আমি এটা ড্র করি। এটা রিক্রিয়েটিং ভিডিও আসবে খুবই শীঘ্রই। বিশেষ ওইটাই সব থেকে বেশি আমার পছন্দ ছিল তখনকার সময়। তা এরপর হচ্ছে এই ড্রয়িংটা, এটা আমি ছাপ দিয়ে করেছি, পাতার ছাপগুলা। আর বাকিটুকু আমি করেছি কটন বার্ডের সুন্দর করে ফ্লাওয়ার স্টেপস দিয়ে। এটা নিয়মটা আমি বলবো। আর সামনেই আসছে আমার ট্র্যাশ ইজ ট্রেজার নামের একটা কোর্স, যেখানে আমরা অনেক ট্র্যাশ দিয়ে নতুন করে ট্রেজারের মতো জিনিসপত্র তৈরি করব। এরপর আছে আমার একটা মেমোরেবল আর্ট, সেটা হচ্ছে এটা। দেখতে একদমই সেরকম আহামরি কিছু না, তবে বেটার অফ অল ড্রয়িংস বিকজ এটা তখন ছিল তখন এটা বসন্তকাল ছিল। আমার আম্মু বলতেছিল যে বসন্তকালে পাতা ঝরে পড়ে, তুমি ওই রকম একটা ড্রয়িং করতে পারো। আমি বললাম না, ঝরা পাতা দিয়ে কিছু করা যায়। এই ক্ষেত্রে আমি ইউজ করেছি ঝরা পাতা, তারপরে ছাপ দিয়ে এই
প্রিন্ট বসিয়েছি, ঝাড়া পাতা কেটেই আমি বানিয়েছি এই ফুলগুলো। তারপরে সেটা প্রিন্ট বসিয়ে উপরে ব্যাকগ্রাউন্ডে লাইট ব্লু কালার দিয়ে কালার করে দিয়েছি। এটা হচ্ছে আমার বসন্তকাল স্পেশাল একটা ড্রয়িং। এটার রিক্রিয়েটিং আমি দিচ্ছি না আপাতত, এটার মতোই একটা ড্রয়িং আমি দিব আমার চ্যানেলে শর্টসের মধ্যে পেয়ে যাবেন, আপনারা খুব শীঘ্রই পাবেন আশা করছি। এরপর আমার আরও অনেক ড্রয়িংস রয়েছে। আমি মনে হয় আমি ড্রয়িং দেখাতে দেখাতে হাঁপিয়ে যাব, তারপর ড্রয়িং শেষ হবে না। আমি ছোটোবেলায় অনেক ড্রয়িং করতাম। এরপর এটা হচ্ছে একটা ড্রয়িং, তখন আমাদেরকে বলেছিল মনস্টার ফিশ আঁকাতে, আমি পারতাম না, আমার ফ্রেন্ড বলেছিল এভাবে করে আঁকানো যায়, তুই আঁকা। আমি জাস্ট আঁকাইছিলাম। এটার পর পোস্টার কালার দিয়ে কালার করেছি, কিন্তু অতটাও ভালো রেজাল্ট আসেনি। এটা রিক্রিয়েটিং হবে, আমি একটা পুরো লং ভিডিও বানাবো শুধু ড্রয়িংসের রিক্রিয়েটিংয়ের জন্য। তো এটাকে সাইড করে দিই। তো এরপর এইটা একটা, যেটা আমার মা কালার করেনি, জাস্ট ড্র করে দিয়েছিল, বলেছিল দেখি তুমি এইটা কীরকম কালার করতে পারো। কারণ আমার সেদিন কোনোই কাজ পাচ্ছিলাম না, পরে আর নিজের মতো করে আঁকাতে রং করতে করতে কীভাবে যে আমি এতখানি কমপ্লিট করলাম সেটা জানি না। এখানে পিকক দিয়েছে, আর এর পিছনে রয়েছে আমার আরও একটা ভালো ড্রয়িং, যেটা হচ্ছে ক্যাকটাসের। এটা আমি যেখানে আর্ট করা শিখতাম প্রথমে, সেখানে আর্টের ওখানে একটা আপু ক্যানভাসে করছিল, আমার দেখে খুব ভালো লেগেছিলো বলে আমি ওইটার মতো একটা করার চেষ্টা করেছিলাম। ওকে, এরপর রয়েছে এই আর্টটা, এটা আমাদের স্কুলে করিয়েছিল, সামার আর্ট, গরমকালের দৃশ্য। এখানে কাঁঠাল আমি আঁকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু একদমই সেরকমভাবে পারিনি। তবে এটাতে আমি অনেক ভালো করেছিলাম, পুরো ফুল মার্ক পেয়েছিলাম, অন্যদের থেকে তো অনেক ভালো করেছিলাম সেবার, তো সেটার বলার দরকার নেই। এরপর রয়েছে এই ফানি ড্রয়িংটা, যেখানে আমি ওই ছেলেটার মাথা অনেক বড় দিয়ে দিয়েছি। এটাকে আঁকানোর সময় আমার মাথায় কিছু ছিল না, আমাদের স্যারেরা জাস্ট বলছিল একটা এমন ড্রয়িং বানাও যেখানে কেউ শাপলা ফুল তুলছে, এরকম একটা ড্রয়িং। এটা এখানে আমি পিছনে ডাক দিয়েছি ফিশ, তারপর ব্যাকগ্রাউন্ডে স্কাই, এখানে একটা ছোট্ট হাউস এখানে একটা, এটাকে সাইড করে রেখে দিই। এরপর আছে এখানে আমাদের গম্বুজ মিনার। এটা আমার হচ্ছে সেকেন্ড ক্লাস, মানে ক্লাস 2-এ আঁকানো হয়েছিল। আর এটা নিয়ে আমরা হচ্ছে অনলাইন ক্লাসে একটা পিকচার তুলেছিলাম, যেটা পরে আমাদের স্কুল ম্যাগাজিনেও দেওয়া হয়। আর এটা খুব প্রিটি লেগেছিলাম তখন, বাট আমার মনে হয় এটা ক্লাস 2-এর হিসেবে ঠিক আছে অন্তত পক্ষে। তারপর রয়েছে আরও তো আছে এই ড্রয়িংটা। এই আর্টটা করতে আমার 2 ঘন্টা না 1 ঘন্টার মতো টাইম লাগছিল এই আর্টটা করতে। এখানে জাস্ট এটা একটা অপরাজিতা আঁকার চেষ্টা করেছিলাম, জাস্ট ফ্লাওয়ার্স দিয়ে একটা টাব দিয়ে দিয়েছিলাম, এটাই জাস্ট। বাট এটা আমার কাছে খুব ভালো লাগতো, এটা আমার একটা আপু করেছিল। এইগুলো বাকি সব ফালতু ড্রয়িং। এটা একদমই সেরকম আহামরি কিছু না, এটাও সেরকম কিছু না। আর এটা হচ্ছে এই কারণে আমি জাস্ট ড্র করেছিলাম যে একটা এলিয়েন এসে আমাদের পৃথিবীতে ভাইরাস দিয়ে চলে গেছে, এই কারণে এই অবস্থা। জাস্ট ফানের জন্য এটা ড্র করা, আর কিছু না। এরপর রয়েছে এখানে দ্য বোট আর্ট। এখানে এটা আমি জাস্ট বোটটা ড্র করে ফেলে রেখেছিলাম এরকম করে। আমার মা আমার কালার ধরে এরকম একটা ঘষা মারলো, আর এইরকম অবস্থা হয়ে গেল। আমি বললাম, মা তোমার থেকে বড় আর্টিস্ট আর কেউ হতেই পারে না। মানে আমার থেকে আমার মায়ের আর্ট অনেক বেশি ভালো, এটা আমি স্বীকার করছি। এটা হচ্ছে বাটারফ্লাই উইংস, যেটা আমি ক্লাস 4-এ করেছিলাম। 5-এর কোনো আর্টই এখানে নাই, সবই উড়ে গেছে। এটা খুব কিউট, সব বাটারফ্লাইরা স্মাইল করছে, উড়ে বেড়াচ্ছে এরকম। এটা রিক্রিয়েটিং ভিডিও আসবে। ওকে, তো এরপরে আছে আমাদের সাথে র্যাবিট। এটা আমাদের ক্লাসে করার ছিল, আমি পুরো 5 দিন ধরে এটা আঁকানোর চেষ্টা করেছিলাম, আমি পারিনি। পরে আমার মম এটা আঁকিয়ে দিল, বাকিটুকু আমি করেছি কষ্ট করে। এটা করতে আমার জান বের হয়ে গেছিলো প্রায়।
এটা হচ্ছে খেজুরের গাছ। এটা আমাদের ক্লাসে আমি যেখানে পড়তাম আর্ট, সেখানে শিখিয়েছিল, সেখানে জাস্ট করেছি। এটা রিক্রিয়েটিং ভিডিও আসবেই। এটা আমার একটা মেমোরি। আমি যেখানে আর্ট করতাম সেখানে একটা আপু ছিল, তার নাম মৃদুলা। সেও টিচার ছিল ওখানকার। সে আমাকে এই আর্টটা করা শিখিয়েছিল, মানে জাস্ট ফার্স্ট টাইম পোস্টার কালার হিসেবে সে এটা আমাকে শিখিয়েছিল। এটা এখনও রাখছি অ্যাজ আ মেমোরি। আর এটা রিক্রিয়েটিংও আমি করবো আশা করছি। এরপরে আছে এটাকে আমি করেছিলাম ম্যাগাজিন থেকে দেখে। আর এটার এই ফার্স্ট ডাকটা একদম ম্যাগাজিনের মতো কপিরাইট হয়েছে, আর এটা একটু আলাদা হয়ে গিয়েছে কারণ এর গলা চিকন দিয়েছি আমি। আর এমনিতে পুরোটাই সেম টু সেম। এই আর্টটা আমি ক্লাস 3-তে করেছিলাম। তখন আমার আর্ট এতটাও ভালো ছিল না প্রথম দিকে, পরে আস্তে আস্তে ঠিক হয়েছে। এটা আমার পরীক্ষার টাইমে যখন অনলাইন ছিল তখন তো পরীক্ষা এরকমভাবেই দিতাম, তো ওইটার কারণে এভাবেই দিয়ে দিয়েছি। এটাতে নাম্বারও পেয়েছিলাম ভালো। তারপরে রয়েছে এখানে এই স্কেচটা। এটা পুরাটা আমি করিনি, এখানে আমি জাস্ট ফেসটা ড্র করেছিলাম, এরকম জামাটা ড্র করে এখানে এটুকু হাত টাত চুল জাস্ট এরকম দিয়ে ছেড়ে দিয়েছিলাম। আমার আম্মু পরে এটাকে সুন্দর করে ডিজাইন করে কান টান দিয়ে খুব সুন্দর করে দিয়েছিল। এটা হচ্ছে সেটার রেজাল্ট। এটা আমার ক্লাস 3 এর বেস্ট ড্রয়িং ছিল। সেটা আমি এটা করেছিলাম যখন আমার অবসর ছিল, আমাকে হলিডেজ ছিল, তখন আমার ভালো লাগছিল না বলে এই ড্রয়িংটা করেছিলাম। আমার ফেভারিট ড্রয়িংয়ের মধ্যে এটা একটা থাকে সবসময়। আর এটা রিক্রিয়েটিং আসবে কারণ এটা এত কুল করেছিলাম আমি ফার্স্টে, বাট আস্তে 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 এটার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। এই কারণে এটা আর ওইটা অনেক কাছাকাছি। এটা রিক্রিয়েটিং ভিডিও আমি দিব এটার, তো এটার জন্য অপেক্ষা করুন। এইটার সাথে একটা ছোট্ট মেমোরি আছে। ফার্স্ট টাইম যখন আমার এই বিল্ডিংয়ে আসি তখন আমাদের বিল্ডিংয়ের উপর এই ফুলটা খুব ফুটতো। আমি করতাম কি, এই ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়ে চলে আসতাম। এই আসার পর আমি করেছি কি, সব পাপড়িগুলো নিয়ে এখানে আস্তে আস্তে করে ফেভিকল দিয়ে লাগিয়ে দিয়েছি। আজ থেকে প্রায় 3-4 বছর আগেকার, এখনও খোলা না, এটা কেন জানি বুঝি না। এটা আমার স্বাধীনতা দিবসের দিন আঁকা একটা পিকচার, এটা স্কুল থেকে বলা হয়েছিল সেটাই। এরপর আছে আমার ফার্স্ট না, অয়েল পেস্টটা আগেও ইউজ করছি, কিন্তু নিউ অয়েল পেস্টেলের ফার্স্ট ড্রয়িং। এটা হচ্ছে সানসেট ভিউ, এই ইউটিউব থেকে দেখে করেছিলাম যদি, তবে এটার রিভিউ না, এটার কপি পেস্ট আসছে খুব তাড়াতাড়ি, ওয়েট করলেই পাওয়া যাবে। এটা আমার আগের স্কুলের, মানে যখন আমি ক্লাস 1-এ পড়তাম তখনকার একটা প্রিন্ট ছিল, সেটা থেকে আঁকিয়েছি। এখন আমি এটা রিক্রিয়েট করবো সেম টু সেম না, আমার নিজের মতো করে। এখানে আছে ব্যাঙের ছাতা, এইটাকে রিক্রিয়েট করতেই হবে বিকজ জানি না কেন। এইটা আমার মোস্ট ফেভারিটের মধ্যে একটা মানুষ দুই সাইড, এক সাইডে ক্ষেত আর এক সাইডে বাড়ি, ক্রস করে যাচ্ছে ওই সাইডে, আর উপরে একটা সুন্দর গাছ, এখানে একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে, মানে খুব বিউটিফুল একটা দৃশ্য। আমি এটা ক্লাস 2-তে না 3-এর মাঝামাঝি জুন জুলাইয়ের দিকে ড্র করেছিলাম, অনেক ভালো লাগতো এটা আমার। এটা আমি আমার কালেকশনে সাজিয়ে রাখতাম আগে। এরপরে রয়েছে ওগুলা না, কালেকশনের মধ্যে এটা একটা ড্রয়িং রয়েছে। এখানে আমি আঁকিয়েছি যে পাকিস্তানিদের যে টেন্টগুলো আছে ওখানে এইসব জায়গা থেকে মানুষ পেট্রোল বোম মেরে আগুন ধরিয়ে দিয়েছে, ফলে এরা দৌড়ে পালাচ্ছে নিজেদের বন্দুক টন্দুক ফেলে, পিছনে বরফের পাহাড়, সূর্য, ইটিসি ক্রিয়া আছে এইগুলোই। এটা ফ্রগের এটাকে আমি রিক্রিয়েট করার চেষ্টা করব, এটাকে এমনভাবে কালার করব যাতে মনে হয় আমি নিজে করেছি। আমার তো এত ক্রিয়েটিভিটি হয়। এটা আমি ইউটিউব থেকে দেখে করেছিলাম আজ থেকে প্রায় 2-3 বছর আগে, স্কেচ পেন দিয়ে। এটা অনেক ভালো ছিল, কিন্তু এটা আমার বোন এই অবস্থা করে দিয়েছে। আর এটা হচ্ছে চাঁদ আর সিতারা, এটা পূর্ণিমার চাঁদ তারা, আর এটা হচ্ছে সূর্য আর মেঘ। এটা আমি জাস্ট ফানের জন্য ড্র করেছি, আর কিছু না। এটা হচ্ছে লাস্ট একটা জগ, যেটা আমার এক্সামে এসেছিলো, আর আমি এটা এখানে দিয়ে দিয়েছি। আর এই হলো আমাদের ড্রয়িংয়ের বাজার, যেখানে অনেক ধরনের ড্রয়িং দেখা যায়।
অনেক ধরনের ড্রয়িং। আর এভাবে শেষ করছি আমার আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন। আর আপনাদের জন্য এগুলো সিরিয়াসলি যদি এগুলো রিক্রিয়েট চান কমেন্ট করে জানাবেন। গুড বাই।